আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি রাখি বিন্দাস ঝাক্কাস জোস আছি। আশা করি আপনারাও যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি একটি বিয়ে বাড়িতে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন যে সেন্টারটি, এই সেন্টারটি সম্পর্কে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব এবং বিয়ে সম্পর্কে কিছু কথা বলবো। আশা করি আমার অন্যান্য ভিডিওর মতো আমার আজকের ভিডিওটিও আপনারা খুব এনজয় করবেন। তাহলে চলুন শুরু করা যাক। It's coffee for me. Thank you. Enjoy. হ্যালো, লাল গালিচা দিয়ে হাঁটো, যাও উপরে যাও, আপু মনে আছে উপরে যাও। হ্যাঁ, সমস্যা নেই। শান্ত মায়ের বিচ্ছু ছেলেকে নিয়ে এক পা দুপা করে ওপরে চলে আসলাম, কারণ ওপরেই ব্যবস্থা করা হয়েছে মেয়েদের জন্য। সিলেট আর ঢাকার বিয়েগুলোর মধ্যে অনেক কিছুই পার্থক্য রয়েছে, তবে একটি মিল রয়েছে, আর সেটি হচ্ছে সৌজন্যতা। সিলেট আর ঢাকার বিয়েগুলোর মধ্যে যেতে আমার খুবই ভালো লাগে, কারণ ওনাদের মধ্যে থাকে অনেক বেশি আন্তরিকতা। আর এই যে দেখতে পাচ্ছেন হল ভর্তি মানুষ। এই সেন্টারে দুটি হল রয়েছে, একটি ওপরে আর একটি নিচে। ওপরে যেহেতু মেয়েদের জন্য ব্যবস্থা করা হয়েছে, তাই আমি সেন্টারে এসেই ওপরে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন ওপরে বরকনে ফটো সেশন করছে। বিয়ে হচ্ছে আর ফটো সেশন হবে না, আর কি হয়? ফটো সেশন বিয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সব আত্মীয় স্বজনরা একটু পরপর এসে এসে ছবি তুলছে, ভিডিও করছে, স্মৃতি হিসাবে রেখে যাচ্ছে। স্মৃতি হিসাবে রাখবেই না বা কেন? কারণ মানুষের জীবনে বিয়েটা খুবই গুরুত্বপূর্ণ। সবসময় ইচ্ছে করে বিয়ের ভিডিওটি একটু দেখি, অন্যদের কেমন লাগে জানি না, তবে আমি কিন্তু মাঝে মাঝে দেখি। আমার উনি আর আমি বসে বসে দেখে আগের অনেক স্মৃতি মনে করি, ভালোই লাগে। সিলেটের অনেকগুলো কনভেনশন হল আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার অন্যান্য ভিডিওগুলোর মধ্যে, তবে এই কনভেনশন হলটার একটি বিশেষত্ব রয়েছে, আর সেটি হচ্ছে এই কনভেনশন হলটি একটি টিলার উপর রয়েছে, যার জন্য এটার প্রকৃতির পরিবেশটা একদমই অন্যরকম, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা কখনো গেলে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর ডেকোরেশনটা তো আপনারা নিজের চোখেই দেখছেন, এটি আর কি বলবো। এই যে দেখতে পাচ্ছেন কাচের। অন্যান্য সেন্টারগুলোতে লাল গালিচার উপর দিয়ে হেঁটে হেঁটে বরকনে আসে, আর এটিতে লাল গালিচা না, একদম ফুলের পাপড়ি বেছানো কাচের ব্রিজ তৈরি করে দিয়েছে বরকনের জন্য। এটা দেখে তো আমি আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম আমিও একটু হেঁটে নেই। দেখছেন তো আমি হাঁটছি, কিন্তু মনে মনে কিন্তু আমি খুবই ভয় পাচ্ছিলাম, কারণ আমি যখন হাঁটছি ভাবছিলাম এই না ভেঙে পড়ে যাই। না, ওরা খুব মজবুত কাচ লাগিয়েছে, যেন বরকনে সুন্দর মতো করে হেঁটে স্টেজে চলে যেতে পারে। ছয় ঋতুর দেশ বাংলাদেশ, তবে উইন্টার সিজনটা কিন্তু একদমই অন্যরকম। উইন্টার সিজনকে আমরা এখন বলতে পারি বিয়ে সিজন, কারণ উইন্টার সিজনকেই অনেকেই বেছে নেয় বিয়ে করার জন্য, বিশেষ করে যারা নাকি প্রবাসী রয়েছেন।
সিলেটের যারা লন্ডনে রয়েছেন তারা বেশিরভাগই এই সময় দেশে আসেন এবং ধুম বিয়ে করেন। আর আমিও মজা মজা করে অনেক বিয়ে খাই এই শীতে। আসলে উইন্টার সিজনে বিয়ে খাওয়ার মজাই আলাদা। কারণ হচ্ছে এই সময় অনেক বেশি স্টাইল করা যায়। কারণ আমি গরম একদম সহ্য করতে পারি না। আম্মু এই যে খুশি আছে আজকে। বসমোহ অনেক কথা বলে ফেললাম। কথা বলতে বলতে এখন তো আমার ক্ষুধাই লেগে গিয়েছে। তাহলে এবার খাওয়ার পালা। দেখতেই পাচ্ছেন সামনে অনেক খাবার আয়োজন। সিলেটের বিয়ে বাড়ির খাবারের মধ্যে ওদের যে খাসির কোরমাটা রয়েছে সেই কোরমাটা আমার খুবই ভালো লাগে। আর ভালো লাগে ওনাদের একটা স্পেশাল আচার রয়েছে যেটা নাকি ওনারা খাবারের শেষে দেন। সেই খাবারটাও কিন্তু আমার অনেক ভালো লাগে। আর ভালো লাগে দইটা। হ্যাঁ, কারণ বিয়ে বাড়ির মিষ্টি জাতীয় খাবারের মধ্যে এই দইটা কিন্তু আমার অনেকই প্রিয়। যে কোনো বিয়ে বাড়ির আর একটি আকর্ষণীয় আর আনন্দের বিষয় হচ্ছে এই বাচ্চারা। হ্যাঁ, যে কোনো বিয়েতে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন বাচ্চারা অনেক 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 বেশি আনন্দ ফুর্তি করে। তারা এখানে সেখানে ছুটোছুটি করে, সুন্দর সুন্দর কিউট কিউট ড্রেস পরে, তাই না? তাদের আনন্দ দেখে তো আমার আনন্দ ডাবল হয়ে যায়। আর এখানে তো আমার আনন্দ 3 গুণ বেড়ে গিয়েছিল, কারণ আমি এখানে এসে পেয়েছিলাম খুদে 2 জন ফটোগ্রাফার। এই তো দেখতেই পাচ্ছেন কত মনোযোগ দিয়ে একজন ভিডিও করছে আর আরেকজন ছবি তুলছে। ও তো আমাকে দেখে লজ্জায় লাল হয়ে গিয়েছিল, কারণ আমি ওর কাছ থেকে ছবি তোলা শিখছিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিও শেষ হয়ে যাবে, কিন্তু আমি লাকি কথা শেষ হবে না। ভিডিও শেষ হয়ে যাওয়ার আগেই আমি যে শুরুতে বলেছিলাম আমি এই হলের সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন দিব, তা আগে দিয়ে দেই। যে সেন্টারটি আপনারা দেখলেন এটি হচ্ছে হিলভিউ কনভেনশন সেন্টার। বিয়ে, গায়ে হলুদ, বিবাহবার্ষিকী, জন্মদিন, অলিমা সহ আপনাদের যে কোনো পারিবারিক অনুষ্ঠানকে স্মৃতিময় ও সুন্দর করে তোলার জন্য এই সেন্টারে অনুষ্ঠান আয়োজন করতে পারেন। এখানে একসাথে 2 হলে 500 মানুষের খাবার ব্যবস্থা রয়েছে। আর এখানে 1000 অতিথি একসাথে আগমন করতে পারে। তবে বর্তমান এই পরিস্থিতিতে সরকারের কিছু নিয়ম আছে যা তারা মেনে চলার চেষ্টা করেন। এখন নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে সেন্টারের ভাড়া কত? হ্যাঁ, আসারই কথা। এত সুন্দর একটি সেন্টার আর ভাড়া কত জানবো না? এই সেন্টারটিতে 2টি হল রয়েছে, একটি ওপরে আর একটি নিচে। 2টি হলের ভাড়া হচ্ছে 80,000 টাকা। আর এই সেন্টারটি শহরের কাজীটোলায় অবস্থিত। আশা করি আমার আজকের এই ইনফরমেশনটি আপনাদের অনেকেরই অনেক উপকার আসবে। তাই যারা এখনই বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তারা এখনই যোগাযোগ করে ফেলুন এই সেন্টারে। সেন্টারের হলরুমটি ঘুরে ঘুরে তো আপনাদেরকে দেখালামই। এই কনভেনশন হলের আকর্ষণীয় যে জায়গাটি রয়েছে এখন সেটি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এটির করিডোরটি কিন্তু খুবই সুন্দর, কারণ এটি 2টি করিডোর। একটি হচ্ছে ইনডোর আর একটি হচ্ছে আউটডোর। এই যে দেখতে পাচ্ছেন ইনডোরে বসার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। তাছাড়া আপনারা যদি খাওয়া দাওয়া করে খোলা আকাশের নিচে একটু ছবি তুলতে চান সেই ব্যবস্থা কিন্তু রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আউটডোর করিডোর। আর এখানে ছবি তোলার জন্য খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। তাছাড়া ওপর থেকে যদি নিচের ভিউ দেখতে চান এখানে দাঁড়িয়ে দেখতে পারবেন। আশেপাশের দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর। আর গাড়ির বহর তো রয়েছেই। ওপর থেকে দেখলে বুঝতে পারবেন এই সেন্টারটি একদম টিলার ওপরে অবস্থিত।
ভিডিও শেষ হয়ে যাবার আগে পুরনো কথা নতুন করে বলে নেই। আপনারা যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে আপনারা আমার ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত দিতে পারেন। ভুল দোষ থাকলে অবশ্যই আমাকে জানাবেন, যেন আমি সেটি শুধরে নিতে পারি। আর আমার ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন এখানে কফি আর পানের সুব্যবস্থা রয়েছে। পোলাও খাবো, কোরমা খাবো আর পান খাবো না, তা কি হয়? না, হয় না। যে কোনো বিয়ে বাড়িতেই কিন্তু এমন পানের ব্যবস্থা থাকে, কারণ ভারী যে কোনো কিছু খাবার পর একটু পান খেলে মন্দ হয় না। আর এই শীতে এক গ্লাস কফি হলে তো মন্দ হয় না। বিয়ে বাড়িতে এসেছি, সাথে আমার বিচ্ছু তো আছেই, আর আমার বিচ্ছু আছে ওর দুষ্টুমি দেখবেন না, তা কি হয়? এখনই দেখাচ্ছি আমার বিচ্ছুর দুষ্টুমি। শান্তশিষ্ট মায়ের বিচ্ছু ছেলে। ডান্সের সাথে কি একটু গান হবে? আরেকটু হবে গান। আপনাদের সাথে কথা বললে বকবক লাকির ভকবকানি যেন শেষই হতে চায় না। কথা বললে শুধু বলতে ইচ্ছে করে। যাই হোক, আজকে আমি আমার এই ভিডিওটিতে আপনাদের জন্য কিছু ইনফরমেশন রেখেছিলাম সেন্টার সম্পর্কে, সেই সাথে বর, কনে, হলরুম এবং খাওয়া দাওয়া সবকিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। জানি না আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে, তা কমেন্টসের মাধ্যমে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আপনাদের জন্য তো রয়েছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।